নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। আজকে দুটি কারণে বিশেষ দিন। প্রথমে বলি, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার জন্মদিন আজকে। 1901 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল। আর দ্বিতীয়ত আজকে মহরম। মহরম যারা ইসলাম ধর্মাবলম্বী আপনারা জানেন যে তাদের একটা খুব বড় উৎসব, খুব বড় একটা দিন, বিষাদের দিন বস্তুত। ইসলামী বর্ষপঞ্জি সেটা শুরু হয় এই মাস থেকে এবং হযরত মুহাম্মদের দৌহিত্র ইমাম হুসাইন এবং তার পরিবারবর্গ আজকে ধর্ম রক্ষার জন্য যুদ্ধে নিহত হন। সেই কারণে আজকে যারা মুসলমান তাদের শোক পালনের দিন, তারা রোজা রাখেন। তারা ওই কারবালায় যে যুদ্ধক্ষেত্রে মৃত্যু ঘটেছিল সেই কারবালার ঘটনার অভিনয় করেন রাস্তায়, আপনারা জানেন। এবারে বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 21শে আষাঢ় 1432, ইংরেজির 6ই জুলাই 2025, রবিবার। আজ একাদশী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 1 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 23 মিনিট। নক্ষত্র বিশাখা। আজকে জন্মে তুলা রাশি শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ। অপরাহ্ন 4টে বেজে 23 মিনিট গতে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ। রাত্রি 11টা বেজে 2 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আজ রবিবার। রবিবারের শরণাগত মানে হচ্ছে শ্রী চৈতন্যদেবের শরণাগত। সেই শ্রী চৈতন্যদেবকে নিয়ে আজকের সকালটা কাটাবো আমরা। কাজেই আজকে আর অনুষ্ঠান সূচি বলে কিছু নেই। সূচিতে একটি মাত্র বিষয়, শ্রী চৈতন্যদেবের কথা বলা। সেই কথা বলবো, ফিরে আসবো গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভুর কথা বলতে বসেছি আপনাদের। এবং হরিদাসের মৃত্যুর পর আমরা রঘুনাথের কথা বললাম। রঘুনাথের জীবন কথা, তাকে তিনি বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। এই যে তিনি যে নতুন ধর্মমতটা প্রতিষ্ঠা করতে চাইছেন, তিনি এইটা বুঝে গেছেন যে এটা সর্বজন স্বীকৃত হতে হবে, এটা প্রচার করতে হবে। মহাপ্রভু শাস্ত্র বিষয়ে খুব পণ্ডিত মানুষ ছিলেন এমন কথা হয়তো বলা যাবে না। তার কারণ হচ্ছে যে সত্যি সত্যি এত পড়বেন কখন, সেই সময়টাই বা কখন। এবং তিনি নিজে কিন্তু এই বিষয়ে কোনো গ্রন্থ রচনা করেননি। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। দেখুন, মহাপ্রভু নিজে কিন্তু কোনো একটা শাস্ত্র, যেমন রূপ লিখেছেন, সনাতন লিখেছেন, সেই রকম করে মহাপ্রভু কিন্তু কিছু গ্রন্থ রচনা করেননি। তিনি শুধু গ্রন্থ কারা রচনা করবেন, কারা প্রচার করবেন, কারা এই যে তার যে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম, সেই গৌড়ীয় বৈষ্ণব ধর্মের যে তত্ত্ব সেগুলোকে ব্যাখ্যা করবেন, সেইগুলোকে ঠিক করে দিচ্ছেন। ফলে তিনি ওই রামকেলিতে গিয়ে রূপ সনাতনকে উদ্ধার করে নিয়ে এলেন। তাদের প্রয়াগে এবং কাশীতে শিক্ষা দিয়ে নিজের কাছে নিয়ে এসে শক্তি সঞ্চার করে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। দক্ষিণ ভারতে যখন ভ্রমণ করছেন তখন শ্রীরাঙ্গপুরীতে ত্রিমল্ল ভট্টের গৃহে আতিথ্য নিয়ে থাকবার সময় তার ছেলে গোপাল ভট্টকে দেখে মহাপ্রভুর খুব পছন্দ হলো। খুব আন্তরিক ছেলেটি, প্রভূত নিষ্ঠা। তো তাকেও আধার বলে মনে করলেন এবং তাকে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। এবং তার স্বীকৃতি হিসেবে মহাপ্রভু নীলাচল থেকে নিজের ব্যবহৃত যে কৌপিন সেটা পাঠিয়ে দিয়েছিলেন।
তো এইবারে তপন মিশ্রের ছেলে রঘুনাথকে কৃপাদান করে নিজের কণ্ঠের মালা উপহার দিয়ে বৃন্দাবনে পাঠালেন। পরবর্তীকালে মহাপ্রভু চলে যাওয়ার পর তার স্নেহ পেয়েছিলেন রঘুনাথ দাস, এবং রূপ সনাতনের ভাইপো নিত্যানন্দের কৃপা পেয়েছিলেন শ্রীজীব গোস্বামী। বৃন্দাবনে গিয়ে তাদের সঙ্গে মিলিত হয়েছিলেন। এই 6 গোস্বামী বৃন্দাবনে থেকে বৈষ্ণব তত্ত্ব নির্ধারণে বলুন, প্রচারে বলুন, এবং সেই অনুযায়ী কাজকর্ম করায় বলুন, মহাপ্রভুর যে স্বপ্নের জায়গা যেটা বৈষ্ণব তীর্থ, সেই তীর্থকে সত্যিকারের তীর্থ হিসেবে গড়ে তুললেন। তো যাই হোক, আমরা ফিরে আসি আবার মহাপ্রভুর জীবন কথায়। হরিদাস তো চলে গেলেন এবং মহাপ্রভুর হৃদয় একেবারে শূন্য করে দিয়ে চলে গেলেন, এবং তার স্বভাবে, তার ধরনে নানান রকমের পরিবর্তন দেখা দিচ্ছে। তিনি একেবারে প্রায় সব সময় কৃষ্ণের ভাবে মগ্ন থাকেন। কখনো সেই কৃষ্ণ ভাব অবলম্বন করার ফলে মন খুব গভীর প্রশান্তিতে ভরে রয়েছে, কখনো আবার ভীষণ উদ্বেগ, চঞ্চল হয়ে রয়েছেন, ছটফট করছেন ভেতরে ভেতরে, শরীরে নানান রকমের সাত্ত্বিক বিকার দেখা দিচ্ছে। এমনিতে স্বাভাবিক যে জ্ঞান বুদ্ধি, সেই জ্ঞান বুদ্ধি যেন লোপ পেয়ে যাচ্ছে। দিন রাতের হিসেব করতে পারেন না, সারা রাত কাটিয়ে দিচ্ছেন কৃষ্ণ 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 করে। ঘুম হয় না, প্রায় উন্মাদ হয়ে যান কখনো কখনো। মুরারি তার কাছ থেকে এসব দেখেই তার গ্রন্থে লিখছেন যে কখনো গান করেন, কখনো কাঁদেন, কখনো পদচারণ করেন, কখনো আবার মাটিতে শুয়ে পড়েন। এই রকমের একটা ভাব মহাপ্রভুর। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছি, মাঝখানে একটু গান শুনে নেওয়া যাক। ফিরে এলাম, আমি আপনাদের সৌমিত্র বসু। শুনছেন জীবনের সহজ পাঠ শরণাগত 92.7 বিগ এফএম এ। তো এই যে অবস্থা মহাপ্রভুর, যেটা বলছিলাম আপনাদের, সেই অবস্থা দেখে মহাপ্রভুর সঙ্গে যারা আছেন, তার অন্তরঙ্গ পার্ষদ যারা আছেন, তারা বুঝতে পারছেন যে শ্রীকৃষ্ণের যে রূপ রস গন্ধ, তার প্রভাবটা মহাপ্রভুর ইন্দ্রিয় অনুভূতিতে সঞ্চারিত হয়ে যাচ্ছে। কৃষ্ণ স্পর্শ অনুভব করছেন তিনি, এবং সেই কৃষ্ণ স্পর্শ অনুভব করবার ফলে তার সমস্ত মন, সমস্ত অন্তর একটা দিব্য ভাবে মধুময় হয়ে উঠছে। তো মহাপ্রভু তো ঘুম নেই। এমনি একদিন ওই খুব ভোরবেলা ঘুম ভেঙে গেছে তার, শয্যা ত্যাগ করেছেন। কিছুক্ষণের মধ্যেই মন্দিরে ওই যে শাঁখের আওয়াজ ইত্যাদি ইত্যাদি শুনতে পেলেন, কিন্তু যেতে হবে, একা একা মন্দিরে যাচ্ছেন। শরীর মন সবই খুব ক্লান্ত, শরীর জুড়ে একটা অবসাদ, মনের মধ্যে জড়তা। হাঁটতে 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 যাচ্ছেন। তো সিংহদ্বারের কাছে গেছেন, গিয়ে এদিক ওদিক তাকিয়ে কি দেখছেন, তাকে দেখে তাড়াতাড়ি মন্দিরের যে দ্বাররক্ষী, সে তার কাছে চলে এসেছে। এসে তাকে প্রণাম করে মহাপ্রভু মন্দিরে প্রবেশ করবেন, যাতে স্বচ্ছন্দে প্রবেশ করতে পারেন, সেই জন্য মন্দিরের দরজা খুলে দিয়েছে। তো মহাপ্রভু দরজা পার হয়ে প্রবেশ পথ ধরে এগিয়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে ওই যে যে দারোয়ান, দ্বাররক্ষী, সেও যাচ্ছে। হঠাৎ মহাপ্রভু সেই রক্ষীর হাত দুটো জড়িয়ে ধরে বলছেন, আমার প্রাণনাথ কোথায়, আমার প্রাণনাথ কোথায়, দয়া করে তুমি আমার কৃষ্ণকে দেখাও, আমার প্রাণবল্লভ কোথায়, আমার প্রাণনাথ কোথায়, তুমি আমাকে। সে দারোয়ান বেচারি তো একেবারে হতবুদ্ধি হয়ে গেছে, কিন্তু তখনও মহাপ্রভু বলছেন, তুমি আমার বন্ধু, তুমি আমাকে দেখাও, আমার প্রাণবল্লভ কোথায় আছেন, আমাকে দেখাও। এই যে রক্ষী তো দীর্ঘদিন ধরে এই রক্ষার দায়িত্বে আছে,
সে তো একেবারে হতভম্ব হয়ে গেছে। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে রক্ষী মহাপ্রভুকে দেখছে। সে কতবার মন্দিরে যাতায়াত করতে দেখেছে, তাকে পথে দেখেছে, মহাপ্রভুকে বিভিন্ন ভঙ্গিতে, বিভিন্ন ধরনে, বিভিন্ন আচরণে, সমস্তটাই দেখেছে, কিন্তু আজকের মতো এই রকমটা কখনো দেখেনি। সে হতবাক হয়ে গেছে এবং খুব একটা কৌতূহল হয়েছে। সে আস্তে 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 ওই সিঁড়িগুলো পার করে মহাপ্রভুকে মন্দির চত্বরে নিয়ে গেল। গিয়ে মহাপ্রভুকে বলল যে, এসো এসো, তোমার প্রিয়তমকে দেখাচ্ছি, এসো ভেতরে এসো। তা মহাপ্রভু মানে বিলম্ব সইছে না আর কি, কখন 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 তাকে দেখতে পাবো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি তার কাছে নিয়ে চলো, চলো তাড়াতাড়ি নিয়ে চলো। তা রক্ষী তাকে ধরে ধরে খুব সাবধানে ওই যে মন্দির চত্বর, সেটা উঁচু নিচু যা কিছু আছে সেগুলো পার করে, সিঁড়িগুলো পার করিয়ে মন্দিরের ভেতরে জগমোহনের একটা নিরিবিলি অংশে দাঁড় করিয়ে ওই জগন্নাথ বিগ্রহ দেখিয়ে বলল যে, ওই যে ওই পুরুষোত্তম, ওই তোমার প্রাণবল্লভ, তুমি দু চোখ ভরে তাকে দেখো। মন্দিরের ভেতরে অন্ধকার, কেউ নেই, কেউ নেই, সেই রক্ষী প্রহরী ছাড়া আর কেউ নেই। প্রদীপ জ্বলছে, সেই প্রদীপের আলোয় জগন্নাথ দেবের যে বিগ্রহ উজ্জ্বল হয়ে উঠেছে। একটু পরেই আরতি শুরু হবে। মহাপ্রভু এক দৃষ্টে সেই দিকে তাকিয়ে আছেন। তার সমস্ত শরীর কাঁপছে, রোমাঞ্চিত হয়ে উঠছে, গায়ে কাঁটা দিয়ে উঠেছে। এটা অদ্ভুত 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 লাগছে তার। তার বৃন্দাবনের কথা মনে পড়ছে। বৃন্দাবন, জগন্নাথকে দেখতে পাচ্ছেন না, অন্য কোনো কিছু দেখতে পাচ্ছেন না, মন্দির দেখতে পাচ্ছেন না, দেখছেন গোপ গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণ লীলা বিলাস করছেন। আকুল হয়ে কৃষ্ণকে খুঁজছেন, চোখ ভরা জল, তার দৃষ্টি আবছা হয়ে গেছে। তাকিয়ে তাকিয়ে দেখছেন কোথায় কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কৃষ্ণ। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মন্দিরে জগন্নাথ দর্শন করছেন মহাপ্রভু। ফিরে আসছি গানের পর। এলাম সেই তুঙ্গ মুহূর্তে। মহাপ্রভু একেবারে শেষ রাতে চলে গেছেন জগন্নাথ মন্দিরে। একজন দ্বাররক্ষী তাকে সঙ্গে করে করে নিয়ে গিয়ে জগন্নাথ দেবের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। মহাপ্রভু তাকিয়ে আছেন জগন্নাথ দেবের দিকে এবং বৃন্দাবন বিহারীর দিকে যাওয়ার জন্য চেষ্টা করছেন। এমন সময় আরতি শুরুর শঙ্খ, ঘণ্টা ইত্যাদি ইত্যাদি বেজে উঠল। দীপমালা দুহাতে ধরে পূজারী আরতি করছেন, আর মহাপ্রভু সেই মুরলীধারী কৃষ্ণের মূর্তি দেখছেন, দেখছেন 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 দেখছেন, একেবারে আত্মলীন হয়ে পড়েছেন। আরতি শেষ হলো, গোপাল ভোগ সমাপ্ত হলো। জগন্নাথের যারা সেবক ছিলেন তারা ভোগ নিবেদন করে তার হাতে মালা চন্দন পরিয়ে দিলেন। তো সেবকরা হুড়োহুড়ি করছেন, নানান রকম করছেন। আপনারা জগন্নাথ দেবের মন্দিরে গেছেন, সেখানে দেখেছেন যে সেবকেরা কিরকম হুড়োহুড়ি করেন, কিরকম হই হট্ট। তো এই সব কোলাহলে মহাপ্রভুর যে আস্তে 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 যে জায়গায় চলে গিয়েছিলেন, তিনি মানসিকভাবে সেইখান থেকে ফিরে এসেছেন। পুরোহিতরা তার হাতে ভোগের প্রসাদ দিলেন। মহাপ্রভু ভোগের প্রসাদ দুহাত দিয়ে নিলেন, নিয়ে বললেন যে, কত রকম কত কিছু দিয়ে এটা তৈরি হয়েছে, দেবতা একে স্পর্শ করেছেন, এর কি কোনো দাম হয়? তিনি দাঁড়িয়ে থেকেই প্রসাদের একটা টুকরো মুখে ফেলে দিলেন, আর বাকিটা
বাড়িতে নিয়ে যাচ্ছেন, সবাইকার মধ্যে বন্টন করে দেবেন। গোবিন্দ পাশে দাঁড়িয়ে রয়েছেন, তার হাতে তুলে দিয়ে বললেন যে খুঁটে বেঁধে রাখো, খুঁটে বেঁধে রাখো, ওটা ওখানে গিয়ে সকলকে ভাগ করে দেব। এই যে প্রসাদটা মুখে দিয়েছেন মহাপ্রভু, একটা অমৃতময় স্বাদ পেয়েছেন তো, শরীরে, সমস্ত শরীরে পুলক জেগে উঠেছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, আনন্দের অশ্রু, কণ্ঠরুদ্ধ হয়ে গেছে। বলছেন আহা 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 আহা, এই প্রসাদ শ্রীকৃষ্ণের অধর স্পর্শ করেছে, এই প্রসাদ শ্রীকৃষ্ণের অধর স্পর্শ করেছে। সুকৃতি লভ্য ফেলা লব। তো এই যে কথাগুলো বলছেন মহাপ্রভুর সঙ্গে যে পার্ষদেরা আছেন তারা চলে এসেছেন, কেবলমাত্র দ্বার রক্ষিত এখন নেই, অন্যরাও চলে এসেছেন তখন মন্দিরের মধ্যে। তারা কিছু বুঝতে পারছে না, তারা নিজেদের মধ্যে বলছেন মহাপ্রভু কি বলছেন, কি বলছেন। তা একজন জিজ্ঞেস করলেন মহাপ্রভুকে যে আপনি কি বলছেন, আমরা তার মানে বুঝতে পারছি না, আপনি যদি একটু বলে দেন। তো মহাপ্রভু বলছেন তোমরা আমাকে এই যে শ্রীকৃষ্ণের অধরামৃত দিয়েছ তা ব্রহ্মারও দুর্লভ, সেটা অমৃতকেও হার মানায়। শুনলেন সকলে, কিন্তু কেউই মানেটা বুঝতে পারলেন না। তখন তারা আবার মহাপ্রভুকে বলছেন আপনি একটু দয়া করে বুঝিয়ে দিন কেন কেন এই কথাটা বলছেন। মহাপ্রভু বলছেন কৃষ্ণের যে ভুক্ত শেষ তার ফেলা নাম, তার এক লব যে পায় সৌভাগ্যবান। মানে কি, মানে কি সেটা বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মহাপ্রভু কি বলছেন, বলছেন যে কৃষ্ণ কৃপাই তার অধরামৃত প্রাপ্তির সুযোগ করে দেয়। ভক্ত শুদ্ধ সাধনের পথে থাকলে তার অন্তরে কৃষ্ণ প্রেম বিকশিত হবে, আর সেই যে কৃষ্ণ প্রেমের মাধুর্য সেইটা যখন আস্বাদন করবে তখন এই সুযোগ তুমি লাভ করতে পারবে যে কৃষ্ণের উচ্ছিষ্ট খাওয়া, কৃষ্ণের অধর স্পর্শ করেছে যে প্রসাদ, সেই প্রসাদ তুমি গ্রহণ করতে পারছ। তো আরতি শেষ হয়ে গেল, সকলেই মহাপ্রসাদ সংগ্রহ করে ফিরে যাচ্ছেন। মহাপ্রভু আর সেখানে দাঁড়িয়ে না থেকে গোবিন্দ আর অন্যান্য ভক্তদের নিয়ে তাদের সাহায্যেই বস্তুত নিজের বাসায় ফিরে এলেন। তা মধ্যাহ্ন আহারের সময় তিনি বললেন যে ওই প্রসাদ আমাকে আরো একটু দাও, আরো একটু গ্রহণ করি। তবে সেখানে সকলের সামনে ওই প্রসাদের গুণ বৈশিষ্ট্য এই সমস্ত নিয়ে আর কোনো কথাবার্তা বললেন না। আসলে দিনের বেলায় তো অনেক বেশি নানান রকমের সমস্ত ভক্ত আসেন, নানান মনের, নানান মতের, নানান মানসিকতার ভক্ত আসেন। তো তাদের সামনে মহাপ্রভু নিজেকে পুরোটা খুলতে চাননি, সেই জন্যে মহাপ্রসাদ আস্বাদন করছেন, সবটাই করছেন, কিন্তু এইটা নিয়ে খুব উচ্ছ্বাস করা এইগুলো মহাপ্রভু আর করছেন না। ভক্তদের সঙ্গে বসে আলোচনা করছেন, নানান রকম ক্রিয়াকর্ম করছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওই যে কৃষ্ণের অধর স্পর্শের যে প্রসঙ্গটা, সেই প্রসঙ্গটা নিয়ে কোনো কথাবার্তা হচ্ছে না। সন্দেহ হয়ে গেল। মহাপ্রভু সান্ধ্যকৃত্য সেরে একেবারেই নিকট কয়েকজন তার যারা পার্ষদ, তার যারা অনুগত, তাদের নিয়ে ওই নিজের ঘরের দাওয়ায় বসে এটা ওটা নানান বিষয় নিয়ে আলোচনা করছেন এবং গোবিন্দকে ডাকলেন, গোবিন্দ শোনো। তো গোবিন্দ এলেন, বললেন যে সকালে ওই যে মহাপ্রসাদ সংগ্রহ করেছিলুম তার বাকি অংশটুকু একটু দাও। তো গোবিন্দ যেটুকু ছিল বাকি সেটুকু দিলেন। তিনি তার থেকে কিছুটা অংশভাগ নিয়ে পরমানন্দপুরী, ব্রহ্মানন্দপুরী এই দুজনের উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। আর বাকি যে অংশটা, ওই যে স্বরূপ আছেন, রায় রামানন্দ আছেন, সার্বভৌম আছেন, যারা এখানে আছেন তাদের মধ্যে ভাগ করে দিলেন। তো সবাই তো খুব একেবারে দুহাত বাড়িয়ে সেই প্রসাদ গ্রহণ করলেন করে, এবং সেই প্রসাদের মধ্যে একটা দিব্য সৌরভ পাচ্ছেন। তা সকলেই খুব মহাপ্রসাদের গুণের কথা
এই সমস্ত কথাবার্তা খুব বেশি করে বলছেন। আর মহাপ্রভু বসে বসে তাদের এই যে তৃপ্তির কথা বলছেন, তারা এইটা শুনতে শুনতে মিটি 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 হাসছেন। তো একসময় জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাদের একটা কথা জিজ্ঞেস করি, তোমরা তো প্রাকৃত বস্তু মানে চিনি, কর্পূর, ঘি এই সমস্ত দিয়ে মেশানো খাবার তো কত খেয়েছো, সেই সব খাবারের মধ্যে এই রকমের একটা সুস্বাদু ভাব কখনো লক্ষ্য করেছো? শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মহাপ্রভুর কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। এলাম, শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রসাদ খেয়েছেন, জগন্নাথের প্রসাদ মহাপ্রভু খেয়েছেন, তার চারপাশে যারা আছেন তারা খেয়েছেন এবং খেয়ে বলছেন যে এই মহাপ্রসাদ কি দিয়ে তৈরি হয় আমরা সবাই জানি, কিন্তু আমরা আলাদা করে যদি খাই আর মহাপ্রসাদ হিসেবে যখন খাচ্ছি, তখন এই দুটো স্বাদের কোনো তুলনা হয়? এই যে মহাপ্রসাদের স্বাদ একটা অন্য রকমের স্বাদ, অপূর্ব একটা স্বাদ। এই স্বাদ কখনো ওই চিনি, কর্পূর, ঘি দিয়ে তৈরি যে ব্যাপারটা তৈরি হয় তার সঙ্গে মেলে না। এইটা ওই কৃষ্ণের অধর স্পর্শ করেছে বলেই তো ভক্তের নিবেদিত প্রাকৃত বস্তুর মধ্যেই গুণাতীত চিন্ময়তার ভাব বিকশিত হয়। কৃষ্ণ কৃপার বৈশিষ্ট্যই এমন। আমরা এর আগে বহুবার বলেছি যে প্রসাদ খেলে তার স্বাদটা অন্যরকম লাগে। এটা কেন হয়? মানে খিচুড়ি ভোগ ধরুন, খিচুড়ি তো খাই, বাড়িতে খাই, কিন্তু যে মুহূর্তে প্রসাদের সঙ্গে দেওয়া হয়, প্রসাদ হিসেবে দেওয়া হয়, সেই মুহূর্তে কিন্তু তার স্বাদ একেবারে অন্যরকম হয়ে যায়। তো এই মহাপ্রভু বলছেন যে কৃষ্ণের অধর স্পর্শ করেছে বলে, এরকম করে ব্যাখ্যা করছেন। তো যারা শুনছেন সামনে বসে বসে, তারা তো একেবারে মোহিত হয়ে উঠেছেন, অনুপ্রাণিত হয়ে উঠেছেন, এবং ভেতরে বিশ্বাস তৈরি হয়েছে যে হ্যাঁ হ্যাঁ, শ্রীকৃষ্ণের অধর স্পর্শ করেছে এই যে প্রসাদ আমরা গ্রহণ করলাম, সেটা ওই অধরের স্পর্শ আছে, মেশানো আছে এর মধ্যে। তো সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই সমস্ত করছেন। এবং মহাপ্রভু বলছেন যে আমি আর কি বলবো, আমি তো অত বলতে পারবো না। তুমি এই যে কৃষ্ণের অধরামৃত এই নিয়ে রামানন্দ রায়কে বলছেন তুমি 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 কিছু বলো রায়, তুমি কিছু বলো। তো রায় বলছেন, ভাগবত থেকে কিছু উদ্ধৃতি দিচ্ছেন। বৃন্দাবনের গোপীরা বলেছিল, ব্যাপারটা কি, শ্রীকৃষ্ণ যে বেণু ব্যবহার করতেন তার প্রতি গোপীদের প্রচ্ছন্ন ঈর্ষা ছিল। তারা মাঝে মাঝে ওই বেণুর প্রসঙ্গ নিয়ে কৃষ্ণের কাছে অভিযোগ করতেন যে এই বেণু কি এমন পুণ্য করেছিল যে সে সবসময় আপনার বা তোমার অধর সুধা পান করে, আমরা বুঝতে পারি না। তোমার অধর সুধা পানের অধিকার একমাত্র গোপীদের আছে, আর বেণু সেটা পান করছে, বাঁশি সেটা পান করছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপ্রভুর কথা। তার সূত্র ধরে রায় রামানন্দ ভগবত গীতার কথা বলছেন। ফিরে আসছি, একটু গান শুনে নি। রায় রামানন্দ যে শ্লোকটি বলছেন যে বাঁশি কেন শ্রীকৃষ্ণের অধর সুধা পান করবে, গোপীরা তাই নিয়ে অভিমান করছেন, রাগারাগি করছেন। তো এই যে শ্লোকটি শুনে, শ্লোক শুনি মহাপ্রভু মহাতুষ্ট হইলা, রাধার উৎকণ্ঠা শ্লোক পড়িতে লাগিলা। তো মহাপ্রভুর খুশির ভাব দেখে রায় রামানন্দ তিনি শ্রীরাধার কথাই বলে যাচ্ছেন, আর মহাপ্রভু এবারে তন্ময় হয়ে শুনছেন। শুনতে 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 ওই যে ঠাকুর শ্রী রামকৃষ্ণের যেরকম হতো আমরা দেখেছি কথামৃতে, সেই রকমটা আবেগে ক্রমশ কিরম ভাবের স্তরে 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 ভাবের তলার দিকে চলে যাচ্ছেন। তো যেখানে ওই রাধা ভাবের
প্রেমে মথিত হয়ে শ্রী রাধার কথা ব্যাখ্যা করে, যেখানে রায় রামানন্দ বলছেন যে সখী, কৃষ্ণের অধর সুধা দেহে মনে এক বিচিত্র চাঞ্চল্য সৃষ্টি করে, সমস্ত বিষয়ের উপর থেকে গোপীদের তৃষ্ণা হরণ করে নেয়, তাদের অন্তর থেকে শোক, আনন্দ, বেদনা, ভাবনা সব দূর করে দেয়, অন্য সমস্ত বস্তুর স্বাদ চিরকালের জন্য বিলুপ্ত করে দেয়, মন মাতাল হয়ে ওঠে, এমনকি লালসায় আক্রান্ত হয়ে তাদের মন থেকে লজ্জা, মান, ধর্ম, কুলশীল সমস্ত বিসর্জিত হয়ে যায়। কৃষ্ণের অধর সুধার এমনই মহিমা, অন্য সমস্ত স্বাদকে মুছে দেয় সে। এই যে অন্য সমস্ত স্বাদকে মুছে দেওয়া যে কৃষ্ণের মহিমা, সেই মহিমার কথার সূত্র ধরে বলছে, হে কৃষ্ণ, তুমি পুরুষ, আমরা নারী, তোমার অধর সুধা আমাদের হৃদয় হরণ করে নেয়, জিহ্বায় লালসা বৃদ্ধি করে, মনকে অশান্ত করে তোলে। এটাকে স্বাভাবিক ধর্ম বলেই আমরা মনে করি, কিন্তু পুরুষেরা যখন তোমার অধর সুধা পার করবার জন্য লালায়িত হয়, তা দেখে আমরা লজ্জা পাই। না, এটা কেন হবে? আমরা বুঝি তুমি বস্তুতে শক্তি সঞ্চার করে তাকে লোভনীয় করে তোলো, তারা লোলুপ হয়ে ওঠে, কিন্তু কেন হবে এটা? এই বেনুর কথা ধরো, ঠিকভাবে বিচার করে তুমি আমাদের কথার উত্তর দাও। সে জাতিতে পুরুষ, বাঁশি হচ্ছে পুরুষ, আর সে কিনা তোমার অধরের অমৃত সুধা পান করছে। তার আবার এমন চরম স্পর্ধা যে সে উচ্চধ্বনি করে গোপীদের ডেকে ডেকে কৃষ্ণের অধর সুধা পান করবার জন্য আহ্বান জানাচ্ছে। যার ধন না কহে তারে, পান করে বলাৎকারে, পিতে তারে ডাকিয়া জানায়। গোপীরা এরকম অভিযোগ করছেন। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। 7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভুর কথা বলছি। রায় রামানন্দ মহাপ্রভুকে শোনাচ্ছেন শ্রী রাধার কথা, গোপীদের কথা, যে এই যে বাঁশি, এই বাঁশি বা বেনু এ অনবরত কৃষ্ণের অধর স্পর্শ করতে পাচ্ছে, তার ফলে হিংসে হচ্ছে, গোপীদের খুব হিংসে হচ্ছে। এবং এই বাঁশি যেন গোপীদের অভিমানে আঘাত দিয়ে বলছে যে দেখো, তোমাদের যেটা পাওয়ার কথা আমি সেটা পাচ্ছি, আমার সৌভাগ্য দেখে তোমাদের অভিমানে যদি কোনো আঘাত লাগে, তার জন্য তোমাদের মনে যদি ক্ষোভ আসে, তাহলে এসো, তোমাদের যে কুলধর্ম, তোমাদের যে মান সম্ভ্রম, লোকলজ্জা, গুরুজন প্রীতি, এই সমস্ত কিছুকে উপেক্ষা করো, সংসারের বন্ধন ছিন্ন করো, আমার কাছে চলে এসো, কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করো, তার সঙ্গে মিলন হবে তোমার, তুমি সেই রসসুধা পান করবে, আমি তোমাদের সেই অধিকার ফিরিয়ে দিয়ে চলে যাব। তো এই যে বেনু বা কৃষ্ণের বাঁশি এই কথা বলছে, রায় রামানন্দ শোনাচ্ছেন, মহাপ্রভুর কাছে শোনাচ্ছেন। তা মহাপ্রভুর মনে আরো 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 অভিমান বাড়ছে, তার বুক ফেটে যাচ্ছে যেন, কিন্তু কৃষ্ণের আনুগত্য তো অস্বীকার করতে পারছেন না। তাকে বলছেন যে কৃষ্ণ, আমরা গৃহবধূ, আমাদের মধ্যে চঞ্চলতা দেখা দিলেও তা তো সম্বরণ করে রাখতে হয়, কিন্তু তোমার এই যে বাঁশি, এই মুরলী, সে এরকম নিষ্ঠুর ভাবে আমাদের আহ্বান করছে, আমাদের স্থির থাকতে দিচ্ছে না, আমরা ধৈর্য রক্ষা করতে পারছি না, সে সমস্ত রকমের সংকোচ দূর করে আমাদের তোমার চরণের দাসী করে দিচ্ছে। তো বৃন্দাবনে এইরকম ঘটনা বহুবার ঘটেছে, ব্রজগোপীরা সেসব জানেন। তো মহাপ্রভু, তিনি মহাভাব জেগেছে তার ভেতরে, সেই অবস্থায় তিনি তাদের সখী হয়ে এমন ঘটনার সাক্ষী হয়েছিলেন। সেই যে মহাপ্রভু, সেই সুখের স্মৃতি তার মনের মধ্যে জেগে উঠেছে। তিনি যেন নিজে গোপী হয়ে উঠছেন, সেই সমস্ত দিনের কথা তার মনে পড়ে যাচ্ছে, তিনি শুনছেন। একবার অপ্রাকৃত বৃন্দাবনে এমন ঘটনা ঘটেছিল শারদ রাসের সময়। শরৎকাল এসেছে, পূর্ণিমার রাত্রি, মেঘমুক্ত আকাশ, জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে সবকিছু,
কৃষ্ণ একা যমুনার তীরে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছেন, আর সমস্ত গোপ বধূরা তারা একেবারে লজ্জা সংকোচ সমস্ত কিছু বিসর্জন দিয়ে স্খলিত বসনে সেই যমুনার তীরের দিকে ছুটে যাচ্ছেন। তো গোপীদের এমন আচরণ দেখে ব্রজবাসী যারা আছেন তারা নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছেন, মস্করা করছেন, কিন্তু গৃহবধূদের আর কোনো দিকে জ্ঞান নেই। কোথায় 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 বাঁশির শব্দ, কোথায় বাঁশির শব্দ, এটা শোনবার জন্য তারা যমুনার তীরে যাচ্ছেন। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কিছু কথা বলবো, ফিরে আসছি গানের পর। মহাপ্রভুকে শোনাচ্ছেন গোপীদের সঙ্গে কৃষ্ণের সম্পর্কের কথা। কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন যমুনার তীরে দাঁড়িয়ে, এবং গোপীরা একেবারে উন্মাদের মতো ছুটে আসছেন তাকে দর্শন করবার জন্য। এসে দেখলেন, আহা, কৃষ্ণ অপূর্ব সাজ সেজে দাঁড়িয়ে রয়েছেন। তার গলায় বৈজয়ন্তী মালা, মুরলী তার মুখে, মাথায় শিখি চূড়া, আর মিটিমিটি হাসছেন। গোপীরা দৌড়ে তার কাছে গেলেন, তাকে ঘিরে দাঁড়ালেন। শ্রীকৃষ্ণ নৃত্য শুরু করলেন। কখনো তিনি নিজে গান গাইছেন, কখনো আবার সখীদের মুখে গান শুনছেন। কল্পনা করবার চেষ্টা করুন, জ্যোৎস্না রাত, পূর্ণিমা, চরাচর ভেসে যাচ্ছে যমুনার তীর, যমুনার জলে সেই চাঁদের আলো পরে ঝলকে ঝলকে উঠছে। তার পাড় চারপাশে ঘন গাছপালা, সেই সমস্ত কিছু জ্যোৎস্নার আলোয় একেবারে মাখামাখি হয়ে আছে। মনে হচ্ছে এই যে গোপীরা ঘিরে রয়েছেন, মাঝখানে শ্রীকৃষ্ণ যেন চাঁদের মতন। চাঁদের যে আলো, সেই আলো যেন চারিদিকে পরিব্যাপ্ত হয়ে পড়ছে, আর গোপীরা যেন তারার মতন সখীদের নিয়ে বিহার করছেন, নৃত্য গীত করছেন। এই যে কৃষ্ণ এই রকম করে তাদের সৌভাগ্য এনে দিলেন, তো গোপীদের মনে হচ্ছে যে হ্যাঁ, আমরা কি হলুম, কৃষ্ণ আমাদের বাঁশি বাজিয়ে ডেকে এনে এইরকম করে আমাদের সঙ্গে নৃত্য করলেন। তো তাদের খুব অভিমান হয়েছে। সেই অভিমানের বশে তারা হঠাৎ কৃষ্ণের দিকে তাকিয়ে দেখলেন কৃষ্ণ নেই, অন্তর্হিত হয়েছেন, কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না তাকে। গোপীরা চারপাশে খুঁজছেন, দেখতে পাচ্ছেন না, বিলাপ করছেন, তারস্বরে বিলাপ করছেন, হাহাকার করছেন, কোথায় গেলে কৃষ্ণ, কোথায় গেলে? তখন আর কোনো উপায় খুঁজে না পেয়ে গোপীরা কাতর হয়ে গান গাইতে আরম্ভ করলেন। হে বীর, তোমার মধুর অধমরামৃত যে আমাদের মিলন আকাঙ্ক্ষাকে আরো বাড়িয়ে দিয়েছে। সূর্যের আলোয় যেরকম অন্ধকার কেটে যায়, তেমনি আমাদের শোক দুঃখ তো চলে যায়। যে বেণু তোমার অধর স্পর্শ করেছে, তার আওয়াজ জগতের সমস্ত রকম আকর্ষণ থেকে আমাদের মুক্ত করে তোলে। তুমি আমাদের সেই অধরামৃত দান করো, আমাদের জীবন সার্থক করো। হে কৃষ্ণ, বেণু যখন তোমার অধরামৃত পান করবার সুযোগ পায়, আমরা কেন তা থেকে বঞ্চিত হব? এ তো আমাদের পক্ষে লজ্জা, আমাদের অগৌরব। তোমার এই বঞ্চনার জন্য আমাদের মরে যেতে ইচ্ছে করছে, কিন্তু অবোধ প্রাণ এত নির্লজ্জ যে দেহ ছেড়ে সে কিছুতেই যেতে চায় না। আজকে এই পর্যন্তই থাক। 92.7 বিগ এফএম শরণাগত অনুষ্ঠানে শেষ হলো শ্রী চৈতন্য দেবের কথা। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অবশ্যই SG লিখতে হবে। আর কি, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে।
শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। আজকে দুটি কারণে বিশেষ দিন। প্রথমে বলি, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার জন্মদিন আজকে। 1901 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল। আর দ্বিতীয়ত আজকে মহরম। মহরম যারা ইসলাম ধর্মাবলম্বী আপনারা জানেন যে তাদের একটা খুব বড় উৎসব, খুব বড় একটা দিন, বিষাদের দিন বস্তুত। ইসলামী বর্ষপঞ্জি সেটা শুরু হয় এই মাস থেকে এবং হযরত মুহাম্মদের দৌহিত্র ইমাম হুসাইন এবং তার পরিবারবর্গ আজকে ধর্ম রক্ষার জন্য যুদ্ধে নিহত হন। সেই কারণে আজকে যারা মুসলমান তাদের শোক পালনের দিন, তারা রোজা রাখেন। তারা ওই কারবালায় যে যুদ্ধক্ষেত্রে মৃত্যু ঘটেছিল সেই কারবালার ঘটনার অভিনয় করেন রাস্তায়, আপনারা জানেন। এবারে বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 21শে আষাঢ় 1432, ইংরেজির 6ই জুলাই 2025, রবিবার। আজ একাদশী। সূর্যোদয়ের সময় ভোর 5:01, সূর্যাস্তের সময় সন্ধে 6:23। নক্ষত্র বিশাখা। আজকে জন্মে তুলা রাশি শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ। অপরাহ্ন 4:23 গতে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ। রাত্রি 11:02 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আজ রবিবার। রবিবারের শরণাগত মানে হচ্ছে শ্রী চৈতন্যদেবের শরণাগত। সেই শ্রী চৈতন্যদেবকে নিয়ে আজকের সকালটা কাটাবো আমরা। কাজেই আজকে আর অনুষ্ঠান সূচি বলে কিছু নেই। সূচিতে একটি মাত্র বিষয়, শ্রী চৈতন্যদেবের কথা বলা। সেই কথা বলবো, ফিরে আসবো গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। FM এ শরণাগত অনুষ্ঠানে